হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো এবং তোমাদের এই দীর্ঘ বেকারত্বের জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য অক্লান্ত সংগ্রাম করে যাচ্ছ। তো আজকে আমি তোমাদের সাথে চলে আসলাম একটু আড্ডা দিতে, মানে আড্ডা বলাই ঠিক হবে। তো যাই হোক না কেন, জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট দিতে যে পরপর পিএসসি তিনখানা রিক্রুটমেন্টের হাফ নোটিফিকেশন বার করেছে। তো সেই সব পরীক্ষার কবে কি বেরোতে চলেছে নোটিফিকেশন, বা পরীক্ষার ডেট কবে হতে পারে, বা এই পরীক্ষার কী কী ক্রাইটেরিয়া থাকে, সিলেবাস কী থাকে, এভরিথিং প্রত্যেকটা জিনিস আমি একদম কি বলবো বিস্তারিত ব্যাখ্যা করছি। একটু ধৈর্য সহকারে দেখো, আশা করি ভালো লাগবে। ওকে, তো চলো অযথা সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করি। আর এই ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ওকে বন্ধুরা, এবং বেল আইকন বাটনটি অন করে দাও যাতে করে যখনই আমি গুরুত্বপূর্ণ কিছু একটা আপডেট দেই সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ওকে, তো চলো শুরু করি। প্রথমে যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2024 নোটিফিকেশন। অর্থাৎ এখন এটা বলা চলে যে পিএসসি এখন ফর্মে আছে, সেটা যে কোনো কারণেই হোক না কেন। আশা করি কারণগুলো কি সেটা তোমরা আশা করি কম বেশি বোঝো, আর না বুঝলে না বোঝো, তাতে কোনো যায় আসে না, তোমাদের নোটিফিকেশন নিয়ে কথা। তো এটা একটা দারুণ অপরচুনিটি যে পিএসসি ক্লার্কশিপ 2024 নোটিফিকেশন আসতে চলেছে খুব শীঘ্রই, এবং এটা যেহেতু শর্ট নোটিফিকেশন তো সামনেই তোমাদের ডিটেলস যেটা নোটিফিকেশন সেটা কিন্তু অবশ্যই সামনে চলে আসবে। এবার বলি পিএসসি ক্লার্কশিপের কী ক্রাইটেরিয়া থাকে। পিএসসি ক্লার্কশিপ সাধারণত তোমার এমপি অর্থাৎ মাধ্যমিক পাস প্লাস সম্ভবত বেসিক কম্পিউটার নলেজটা লাগে, এর বাইরে কিছুই না। এর প্রিলিমিনারি পরীক্ষা হবে, ফার্স্টে প্রিলিমিনারি পরীক্ষা হবে, একটা মিনিট জাস্ট, যেটাকে আমরা বলি স্টেজ 1 বা টায়ার 1। সেখানে জাস্ট কি হবে, একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে, এবং সেই প্রিলিমিনারি পরীক্ষায় যে নাম্বারটা হবে 100 নম্বরের পরীক্ষা, তারপরে হবে তোমাদের মেন এক্সাম। মেন এক্সাম হওয়ার পর তোমাদের একটা কম্পিউটার অপারেশন টেস্ট বা কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট যাই বলো না কেন, একটা টাইপিং টেস্ট হবে, বাস নর্মাল একটা টাইপিং টেস্ট, খুব বেশি না, ওই 25টা বা 30টা ওয়ার্ড পার মিনিট থাকে, সেরকম কিছু হলেই তো পিএসসি ক্লার্কশিপ মোটামুটি কমপ্লিট করা যায়। ওকে, তবে হ্যাঁ এটা বলতে পারি ভ্যাকান্সি খুব বেশি থাকবে না, সম্ভবত 3 থেকে 5,000 এরকম কিছু একটা থাকবে। আমি এখনও পর্যন্ত এর ডাটা সেভাবে কালেক্ট করতে পারিনি, সত্যি কথা বলতে খুঁজে পাইনি, বা সোর্স লাগিয়েও সেরকমভাবেই করতে পারিনি। সত্যি কথা বলতে একদম যেটা একদম ধ্রুব সত্যি কথা সেটা হচ্ছে পিএসসি রিলেটেড আমার ইনফরমার খুব কমই আছে, তাও আমি যতদূর খবর পাবো তোমাদেরকে জানাবো পরবর্তী সময়। ওকে, তো এই গেল পিএসসি ক্লার্কশিপ। এবার এই পিএসসি ক্লার্কশিপের সাথে সাথে আছে কি মিসলেনিয়াস এক্সাম। এই মিসলেনিয়াস এক্সাম মানে তোমরা নিশ্চয়ই জানো যে আমি এটাকে বলি, বা আমাদের যারা পূর্ব ছিলেন তারাও আমাদেরকে একই কথা বলে গেছেন। মিসলেনিয়াস হচ্ছে তোমার যে WBCS হয়, সেই WBCS এর ছোটো ভাই। তো এই পিএসসি ক্লার্কশিপের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই যারা WBCS এ যেতে চাইছো বা যেতে পারোনি তারা কিন্তু অবশ্যই এই পিএসসি মিসলেনিয়াসের মাধ্যমে তারা কিন্তু অবশ্যই WBCS অবধি পৌঁছাতে পারবে। মানে আমি এটা বলতে পারি মিসলেনিয়াসের মোর দ্যান 50% পোস্ট থেকে প্রমোটেড হয়ে ফার্স্ট প্রমোটেড হয়ে WBCS হয়ে যায়। যেমন তোমার আরও আরআই আছে, আরআই হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর, যেটা ফার্স্ট প্রমোশন হয়ে যায় আরও, যেটা রেভিনিউ অফিসার, সম্ভবত যেটা WBCS গ্রুপ সি বা ডি এর মধ্যে কিছু একটা থাকে, আমার খেয়াল নেই এই মুহূর্তে। এরকম অনেক আছে, কন্ট্রোলার অফ কারেকশনাল হোম, যার ফার্স্ট প্রমোশন হয়ে যায় চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল হোম, সেটা সম্ভবত WBCS গ্রুপ সি। তো এরকম যাই হোক না কেন সেরকম আছে। তো মিসলেনিয়াসের মধ্যে একটা পোস্টে চাকরি করা সত্যি একটা যে নিতান্তই প্রশংসার দাবি রাখে সেটা বলার অপেক্ষা রাখে না। আর তার থেকে বড় কথা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের যা অবস্থা বেকার সমাজের, সেখানে তুমি যে কোনো একটা সার্ভিস পাও, যে কোনো একটা
সেটা হোক না, আমি বলবো সেটা গ্রুপ ডি হোক না কেন, কোনো অসুবিধা নেই, একটা চাকরি পাচ্ছ। আর এইরকম একটা নোটিফিকেশন বেরোচ্ছে, সেটা খুবই একটা মানে খুবই ভালো খবর। তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই পড়াশোনা চালিয়ে যাও, হাল ছেড়ো না, নেভার গিভ আপ, সোজা সোজা সবটা কথা। ওকে, এই পিএসসি মিসলেনিয়াসের যে থাকে, তো মিসলেনিয়াসে দেখো এর যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনটা থাকে কি থাকে, গ্রাজুয়েট। অর্থাৎ তুমি যে কোনো শাখায় গ্রাজুয়েট হলেই তুমি মিসলেনিয়াসের জন্য যোগ্য। এর ফার্স্ট স্টেজে একটা প্রিলিমিনারি এক্সাম হয়, যেটা কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ তোমাকে পাস করলেই হবে। এবং যেটা টায়ার টু সেই টায়ার টু পরীক্ষায় কী হয়, মেন থাকে 450 নাম্বারের, 450 নাম্বারের মেন থাকে। সেখানে জিকে থাকে, ম্যাথ থাকে, ইংলিশ থাকে, এই টোটাল 450 নাম্বারের হয়। আর তারপরে ইন্টারভিউ। এটা হচ্ছে মিসলেনিয়াস সার্ভিস। আমি তোমাদেরকে বলেছি যে আজ 3খানা এক্সামের কথা বলবো, তার মধ্যে এই দুটো বললাম। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে সবথেকে ঘাটিয়া এক্সাম আমার দেখা। চলো বলছি, দেখো আমার দেখা WBPSC নোয়া সব থেকে ঘাটিয়া এক্সাম হচ্ছে এইটা, যার বাংলা কথা, যার মানে IDO, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। এটা হচ্ছে সব থেকে ঘাটিয়া এক্সাম। এবার কেন বলছি ঘাটিয়া এক্সাম সেটা একটু দেখে নাও। তোমার তো নিজেদেরও মনে হবে যে না স্যার আপনি ঠিকই বলেছেন যে এটা একটা ঘাটিয়া এক্সাম। এই আইডিও এটা হচ্ছে তোমার একটা গ্র্যাজুয়েট লেভেল পোস্ট, যার গ্রেড হচ্ছে 3900 গ্রেড, অর্থাৎ গ্রুপ বিতে পড়ছে এটা। কিন্তু এটা গ্রুপ বিতে পড়লেও এটা ওয়ান শট এক্সাম। এর কোনো মানে আছে বলো বন্ধুরা তোমরা? যে একটা ওয়ান শট এক্সাম, আমরা সবাই জানি যে এখানে SMS হবে, হ্যান হবে, ত্যান হবে, অনেক কিছু হয়ে যাবে। তারপরেও এটা এই আইডিওটা ওয়ান শট এক্সামের মধ্যে রাখা হয়েছে। যদিও এটা একটা সময় ছিল যখন এটা মিসলেনিয়াসের মধ্যে ছিল, অর্থাৎ মিসলেনিয়াসের সমতুল্য এক্সাম হওয়া উচিত। একটা অফিসার র্যাঙ্কে নিয়োগ হচ্ছে, সেটা জাস্ট একটা ওয়ান শট এক্সাম দিয়ে, এটা কোনো কথা? তোমরা বিবেচনা করো এবং তোমরা কমেন্ট করো যে হ্যাঁ স্যার আপনি ঠিক বললেন না ভুল বললেন। ভুল বললে ভুল বলে দেবে, কোনো অসুবিধা নেই। ভাও একটা 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 গ্র্যাজুয়েট লেভেল পোস্টে নিয়োগ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অফিসার, সেখানে একটা ওয়ান শট এক্সাম জাস্ট এতেই হয়ে যাবে? তো যাই হোক না কেন, এটাই এর সিলেবাস থাকে, গ্র্যাজুয়েট থাকে। প্রথমে একটা প্রিলিমিনারি এক্সাম হবে, সম্ভবত 200 নম্বরের হবে, তারপরে ইন্টারভিউ, ব্যাস, কিচ্ছু না। পুরো আমার যা ধারণা এখানে SMS পার্টি এত ঢুকবে যে পরে চাকরি এখানে পাওয়া খুব টাফ আছে, কারণ এর ভ্যাকান্সিও খুব কম থাকে, 20টা 25টা 50টা বা 100টা, এর বেশি না। ঠিক আছে, তো আজকে মূলত এইসবই আপডেট দেবো, আর সেরকম কিছু আপডেট নেই। আর হ্যাঁ, আর একটা কথা বলার ছিল, আমার একটা টেলিগ্রাম চ্যানেলও আছে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। যদি তোমাদের মনে হয় যে না আমার সাথে সরাসরি যুক্ত থাকতে চাইছো, বা যাদের যে কোনো কোয়ারিজ বা যাই থাক না কেন, বা মোস্ট ইম্পর্ট্যান্ট যে পিডিএফগুলো হয় সেগুলো আমি কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলের গ্রুপেই আপলোড করি। তো তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। তো তোমরা সেখান থেকে কিন্তু জয়েন করতে পারো যদি ভালো লেগে থাকে। ওকে, তা আমি সনদ বিশ্বাস, তোমরা নিশ্চয়ই জানো আমি কোর্ট রিলেটেড এক্সামকে বেশি প্রেফারেন্স দিই। তো যাই হোক না কেন, সামনে অনারেবল হাইকোর্টের যে এক্সাম হয়েছে LDA, তার রেজাল্ট বেরোবে, তো তারপরে আরও কিছু ইনফরমেশন দেবো। আপাতত এটুকুই থাক। আর তোমাদের যদি কারো কোনো প্রশ্ন বা কোনো কোয়ারিজ থাকে, তো আমার কমেন্ট বক্স অলওয়েজ ওপেন থাকে। সেটা আমার ভালো দিকগুলো শোনার জন্যও থাকে, সেরকম খারাপ দিকগুলো শোনার জন্য থাকে। তোমাদের যার যা প্রয়োজন আছে বা যার যা কোনো কোয়ারিজ থাকে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। আমি চেষ্টা করি, বা আমি সবসময় ট্রাই করি 90% কমেন্টের রিপ্লাই দিতে। তো তোমাদের কমেন্টটাও আশা করি রিপ্লাই দেবো। ওকে বন্ধুরা, ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।